মানুষের জীবনে বিপদ আসে অপ্রত্যাশিত ঝড়ের মতো। কখনো তা বজ্রপাতের মতো আকস্মিক, আবার কখনো তা খরা কিংবা বন্যার মতো দীর্ঘস্থায়ী। মানুষ বিপদে পড়লে শরীর নির্দিষ্ট ধারাবাহিকতায় প্রতিক্রিয়া জানায়, আর এই প্রতিক্রিয়ার ৩টি ধাপ রয়েছে। প্রথম ধাপ অ্যালার্ম স্টেজ বা সতর্কতার সংকেত। এটি সেই মুহূর্ত যখন বিপদ দরজায় কড়া নাড়ে। শরীর সঙ্গে সঙ্গে ফাইট অর ফ্লাইট, লড়াই করো অথবা পালাও প্রতিক্রিয়া সক্রিয় করে। অ্যাড্রেনালিন রক্তে ছুটে যায়, হৃদস্পন্দন বাড়ে, শ্বাস দ্রুত হয়, মনে হয় যেন শরীর হঠাৎ বিদ্যুতের শক খেলো। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী তখন হঠাৎ হৃদস্পন্দন ৭০ বিপিএম থেকে ১৪০ বিপিএম পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। অ্যালার্ম প্রক্রিয়া হলো অগ্নি সংকেতের মতো। এটি আপনাকে জানায় যে কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু নিজে আগুন নেভাতে পারে না। এ যেন এক অচেনা জঙ্গলে হঠাৎ বাঘের গর্জন। শরীরের প্রতিটি স্নায়ু তখন দৌড়াতে অথবা লড়তে প্রস্তুত। এর বাস্তব উদাহরণ হলো, আপনি রাতে একা রাস্তা পার হচ্ছেন, হঠাৎ একটি গাড়ির হেডলাইট আপনার দিকে ছুটে এলো, আপনি ঝাঁপ দিয়ে সরে গেলেন। তাই মনে রাখতে হবে, এই ধাপে আতঙ্ক নয়, দ্রুত কিন্তু সঠিক সিদ্ধান্তই জীবন বাঁচায়। দ্বিতীয় ধাপ রেসিস্ট্যান্স স্টেজ, প্রতিরোধের সংগ্রাম। প্রথম ধাক্কা কেটে গেলে শরীর মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে। কর্টিসন হরমোন সুষমভাবে নিঃসৃত হয়, শরীরে এক ধরনের টিকিয়ে রাখার যুদ্ধ চালায়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য অনুযায়ী এই ধাপ কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। প্রতিরোধ ধাপে মানুষ হুমকির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, যা প্রায় তার সঞ্চিত শক্তি বা সম্পদের খরচে ঘটে। এ যেন একটি নদীর বাঁধ। নদীর অতিরিক্ত পানির চাপ সামলে রাখছে, কিন্তু ভেতরে ফাটল ধীরে ধীরে বাড়ছে। এর বাস্তব উদাহরণ হলো, একজন ছাত্র পরীক্ষার আগে কয়েক সপ্তাহ ধরে ঘুম কমিয়ে অস্বাভাবিক চাপ নিয়ে পড়াশোনা করছে। এখনো চলছে, কিন্তু ক্ষয় কিন্তু শুরু হয়েছে। তাই মনে রাখতে হবে, এই ধাপে নিজেকে যত্ন নেওয়া, বিশ্রাম নেওয়া ও সীমা চেনা অত্যন্ত জরুরি। তৃতীয় ধাপ এক্সজশন স্টেজ, ক্লান্তি ও ভাঙন। যদি চাপ দীর্ঘস্থায়ী হয়, শরীরের শক্তি ফুরিয়ে যায়, ইমিউন সিস্টেম দুর্বল হয়, হৃদরোগ, অনিদ্রা, মানসিক অবসাদ ইত্যাদি শুরু হয়। WHO এর ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী ৭৫% শারীরিক অসুস্থতা স্ট্রেস সম্পর্কিত। অবসাদ হলো দীর্ঘস্থায়ী মানিয়ে নেওয়ার মূল্য। শরীর আর লড়াই করতে পারে না, এটি ভেঙে পড়া শুরু করে। এ যেন একটি মোমবাতির দুদিক থেকে পুড়তে পুড়তে এক সময় সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। এর বাস্তব উদাহরণ হিসেবে বলা যায়, একজন অফিস কর্মী বছরের পর বছর অতিরিক্ত কাজের চাপ ও ঘুমহীনতায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে যায়। তাই ভালো করে মনে রাখতে হবে, এই ধাপে পৌঁছানোর আগে বিরতি নেওয়া, সঠিক চিকিৎসা ও মানসিক সহায়তা নেওয়া অপরিহার্য। জীবনে বিপদ কখনো শত্রু, আবার কখনো শিক্ষক। সঠিকভাবে মোকাবেলা করলে এটি উন্নতির জ্বালানি, আর অবহেলা করলে ধ্বংসের আগুন।